বেটার কোয়ালিটি এই মহিষের বাচ্চাগুলো, সুন্দর ডিজাইন। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আজকের বাজারে আপনারা এই দুটা মহিষ তো নিয়ে আসছেন, তাই না? তো এই দুটা মহিষের আনুমানিক বয়স কতদিন হবে? 2 বছরের মতন, এখনো ফুল হয় নাই। তো এটা মূলত কি জাতের মহিষ, এটা বলতে পারবেন? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো আপনাদের মাঝে কিছু মাঝারি বাচ্চা দেখানোর চেষ্টা করব, তো যেগুলি 1 থেকে 1.5 বছর বয়স। এ ধরনের বাচ্চাগুলি অ্যাভেলেবল এই হাটটিতে আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর কোয়ালিটি। তো এই বাচ্চাগুলি কেমন রেটে বেচা কিনা করছেন তারা, সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আমরা এই বাচ্চাগুলি দেখবো ইনশাল্লাহ আপনাদের মাঝে, এবং দেখার চেষ্টা করব। অনেক সুন্দর এই বাচ্চাগুলি, অনেক কাস্টমার রয়েছে আজকে হাটে, আমরা দেখতেছি অনেক কাস্টমার রয়েছে। চেষ্টা করব জানার জন্য এগুলি, এই মহিষের বাচ্চার বিস্তারিত তথ্যগুলি জানানোর জন্য, যেহেতু এখানে কাস্টমারের কথা বলছে। তো চাচার সঙ্গে কথা বলবো এই মহিষগুলি নিয়ে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো বাবা। তো আজকে এই পাঁচবিবির হাটে কত জোড়া মহিষ আপনারা নিয়ে আসছেন? এই 2 পিসই নিয়ে আসছেন, তাই না? তো এই মহিষের বাচ্চাগুলো বয়স কেমন হবে কাকা? কেমন দাম চাচ্ছেন এগুলি? 3 লক্ষ দাম চাচ্ছেন আপনি, তাই না? তো কাস্টমার কি দরদাম বলছে? 2.5 লক্ষ ভেঙে দাম বলছে, তাই না? এগুলিতে এখনো ষাঁড় রয়েছে কাকা, না? এগুলি এখনো ষাঁড় রয়েছে, এখনো বন করা হয় না। 2.5 লক্ষ দাম বলছে কাকার কাছে, আমরা শুনতেছি। তো কাকা আপনি কত হলে ছাড়বেন এই ধরনের মহিষগুলি? তো দর্শক আমরা শুনলাম কাকার কাছ থেকে। তো অনেক সুন্দর এই মহিষের বাচ্চাগুলি, যদি খামারে যদি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই হয়তো বা লাভবান হইতে পারবেন। আপনারা এই মহিষের খামার রয়েছে, তাই না? 4-5টা করে রাখি, 4-5টা করে সর্বক্ষণ রাখেন। তো এগুলি কি একেবারে ছোট বাচ্চা কেনেন না এরকম বড়ই কিনেন? ছোট একবারে ছোট দুধের বাচ্চাগুলি যেগুলি, সেগুলি কত মাস পরে লালন পালন করেন? প্রায় 1.5 বছর পারলাম। 1.5 বছর পর্যন্ত পালেন, তাই না? আমার বাড়ির লোক আছে, লোকজন আছে। তাই? আপনার বাসা কোথায়? এই বাসা পাঁচবিবিতে। 3টা পরিবার 3টা পরিবারের সব দেখছেন। আশরাফের খামার আছে, ওটা হলো আলাদা। তাই? তো এই মহিষগুলা কার? এই মহিষগুলা কার? বড় পাবনা ও কাকা মিথ্যা দিকে, মানে ছটাই এই লোকের। সুন্দর বাচ্চা এগুলি। পিছনের ডিজাইনগুলি দেখানোর চেষ্টা করতেছি, পরে সামনের ডিজাইনগুলি দেখাবো। এই মহিষগুলি অনেক সুন্দর, তবে একটা ছোট বড় রয়েছে, এগুলি এখনো ষাঁড় রয়েছে। তো ভাই আপনারা মূলত কি এই মহিষগুলি কি দেখতেছেন? দরদাম কি আপনাদের কাছে চাইছে কিছু? কেমন চাইছে আপনার কাছে? 2 লক্ষ 80 চাচ্ছে। তো আপনি কত বলেছেন? 2,30,000। তো দর্শক আমরা কাস্টমারের কাছে জানলাম এই মহিষগুলির সম্বন্ধে। তো ইনশাল্লাহ আরও চেষ্টা করব ভালো মহিষগুলি যেগুলি সেগুলি দেখানোর জন্য। তবে এই ধরনের মহিষগুলি এখন বর্তমান লালন পালন করতেছেন, কেননা অনেকেই বলতেছেন মুর্রা জাতের মহিষ নেবেন। তবে ভাই একটা কথা বলি, যেহেতু বর্ডারের সমস্যা রয়েছে, এই কারণে মুর্রা জাতের বাচ্চা যেগুলি সেগুলি এখন বর্তমান পাওয়া যাচ্ছে না। তো কি বলবো, এখন যারা লালন পালন করতে যাচ্ছেন তাদেরকে এখন এই কোয়ালিটির যে বাচ্চাগুলি রয়েছে সেগুলি লালন পালন করতে হবে। তো কেননা যেহেতু বর্ডার বন্ধ রয়েছে, বর্ডার বন্ধ থাকার কারণে এখন হয়তোবা যে মুর্রা জাতের যে মহিষগুলি, এই মহিষগুলি হাটে কম উঠতেছে। যদিও চোরাইভাবে 2-1 জোড়া নিয়ে আসে, সেটা আলাদা ব্যাপার। তবে সবচেয়ে বড় বিষয় হলো কি,
যে মুর্রা জাতের আশা করে কেউ যদি এই হাটগুলিতে আসেন তাহলে অবশ্য পাবেন না, এটা মনে করে আসবেন। তবে বাংলাদেশের জাতের মধ্যেও এই জাতগুলি অনেক বেটার। আপনারা চাইলে এই জাতের মহিষগুলি লালন পালন করে লাভবান হইতে পারবেন। তো দেখি কাকার কাছে জানবো। কাকা সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ওই বাচ্চা দুটো তো আপনাদের, তাই না? ওই বাচ্চা হ্যাঁ, ওই দুটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন আপনারা? ওই দুটো 2 লাখ দাম করছে। 2 লক্ষ দাম বলিছে আপনাদের কাছে, আর আপনারা চাচ্ছেন কত? চাচ্ছেন কত? 2 লাখ দাম চাইছে। ও 2 লক্ষ চাইছে ওই ছোট দুটা, আর কত বলিছে কাস্টমার? বলে আড়াই বলি 150 দাম বলি। 1.5 লক্ষ বলতেছে, তাই না? তো দর্শক, এই দুটি 2 লক্ষ দাম চাচ্ছেন, কিন্তু 1.5 লক্ষ টাকা দাম বলতেছে কাস্টমার, শুনতেছি আমরা। তবে মহিষের পিছন দুটি দেখানোর চেষ্টা করছি, এখন সামনেরগুলি দেখানোর চেষ্টা করব। তো ভাই, এই মহিষগুলিতে আপনাদের, তো এই মহিষগুলিতে আপনারা তো লালন পালন করেছেন, তাই না? আনুমানিক কত মাস লালন পালন করেছেন এই মহিষ? 10 মাস। 10 মাস পালিয়েছেন। তো এই মহিষগুলি কি বড় কিনেছিলেন না ছোট দুধের বাচ্চা? দুধে কত দিয়ে কিনছিলেন? 1,60,000 দিয়ে আপনারা কিনছিলেন 8 মাস আগে। তো দর্শক শুনতেছেন, একেবারে ছোট যে দুধের বাচ্চাগুলি আমরা দেখানোর চেষ্টা করি, 8 মাস পালার পরে এই মহিষগুলি এত বড় হয়েছে। দেখেন, বিশাল বড় আকারের মহিষ হয়েছে। তবে এই মহিষগুলি আরও অনেক বড় হবে। তবে এই মহিষগুলি আনুমানিক ধারণা বয়স কেমন হইতে পারে? 1.5 বছর হবে, তাই না? তো দর্শক, এই মহিষের বাচ্চাগুলির বয়স হবে 1.5 বছর, এখনো দাঁতে নাই। তো কেমন দাম চাচ্ছেন আপনারা? 3 লক্ষ চাচ্ছেন। কত বলতেছে কাস্টমার? 60 বলে 55, 2 লাখ। 2 লক্ষ 60, 55 পর্যন্ত বলতে পারলাম। তো দর্শক, 2 লক্ষ 60 থেকে 55 পর্যন্ত এই দুটি মহিষের দাম বলছেন কাস্টমার। আর কি বলবো, আরও মাংসের যে মহিষগুলি রয়েছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। তো চলুন, আরও বিভিন্ন জাতমানের যে মহিষগুলি রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। বেটার কোয়ালিটি এই মহিষের বাচ্চাগুলি, সুন্দর ডিজাইন। বড় ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আজকের বাজারে আপনারা এই দুটা মহিষ তো নিয়ে আসছেন, তাই না? তো এই দুটা মহিষের আনুমানিক বয়স কতদিন হবে? 2 বছরের মতন, এখনো ফুল হয় নাই। তো এটা মূলত কি জাতের মহিষ, এটা বলতে পারবেন? ও, জানা নাই আপনাদের, তাই না? তো দর্শক, তিনি বলতে পারতেছেন না। তবে আমি এই মহিষটার জাত জানি, এটা হলো ধরনপুরি জাত। বাংলাদেশের যে ধরনপুরি জাত রয়েছে সেই ধরনপুরি জাতের এই মহিষের বাচ্চা। তবে কেমন দাম চাচ্ছেন আপনি? 3.5 লক্ষ চাচ্ছেন। কাস্টমার কেমন বলতেছে আপনার কাছে? কেমন বলে? 3 লক্ষ ভেঙে দাম বলতেছে। দর্শক, 2 লক্ষ 90 থেকে দাম বলতেছে, আর তারা 3.5 লক্ষ চাচ্ছেন এই দুটি মহিষ। বেটার কোয়ালিটির এই দুটি মহিষ আমরা চেষ্টা করতেছি এই হাটের মহিষগুলি দেখানোর জন্য। তবে এই হাটটি পুরো ঘুরে একটা ভিডিও করতে পারবো না, কেননা আমরা ভেঙে ভেঙে ভিডিও করি। তো 2 থেকে 3টা ভিডিও করব আমরা আজকের এই পাঁচবিবি হাটের। আপনারা যারা চান এই ধরনের মহিষের বাচ্চাগুলি লালন পালন করতে বা এই ধরনের মহিষের বাচ্চার আপডেট তথ্য নিতে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে এই ধরনের নিত্য নতুন যেই আপডেটগুলি থাকে অবশ্যই আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন এই সুন্দর এই মহিষের হাট থেকে। আর এই হাটটি আমাদের একেবারে পার্শ্ববর্তী, বর্ডার সংলগ্ন, একেবারে পার্শ্ববর্তী। তো এ কারণে এই হাটটিতে অনেক গরু বা মহিষ ইন্ডিয়ান আসে। আমরা চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন জাতমানের যে মহিষগুলি। তো এই হাটে যারা দেখতেছেন যত মহিষগুলি সবগুলি মোটামুটি বেশ ধরনপুরি জাতের, আর 2-1 পিস রয়েছে মুর্রার ক্রস রয়েছে। তো আমরা চেষ্টা করব সেগুলিও দেখার জন্য। তো আজকে এই পাঁচবিবির হাট থেকে এই ভিডিওটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। কতদূর ভালো হয়েছে জানি না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।